নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে কিছুটা পটল কেটে নিয়েছি, পটলগুলোকে একটু বড় বড় করে কেটেছি। আর দুটো আলু নিয়েছি, আলুগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে রেখেছি। আর একটু আদা নিয়েছি। আর এখানে আমি এই চামচে কিছুটা বাদাম নিয়েছি, এখানে কাঁচা বাদাম। আর এই চামচেরই 1.5 চামচ সাদা তিল নিয়েছি। আর এখানে আমি 1 চামচ চালমগজ নিয়েছি। এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেব। আজকে রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব। আমি এখানে কিছুটা তেল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সব পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো একটু লাল করে ভেজে নেব। পটলটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই পটলগুলোকে একটু তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি এখানে। এবার আমি এই তেলটার মধ্যে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকেও একটু লাল করে আমি ভেজে নেব। আলুটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই আলুটাকেও একটু তুলে নেব। আলুটাও আমি ভেজে এখানে তুলে নিয়েছি। এগুলো ভাজার পরে কড়াইতে আমার এই তেলটা আছে। এটার মধ্যে আমি একটা তেজপাতা, দুটো এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু সাদা জিরা, এটা আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। এইগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এখানে আমি যে চালমগজ, বাদাম, তারপরে সাদা তিল, টমেটো আর আদাটাকে যে বেটে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এই মশলাটার মধ্যে 1 চামচ নুন আর একটু নুন দেব। আমি এখানে 1.5 চামচের একটু কম নুন দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। আর 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিচ্ছি। আর এটা আমি একটু নিরামিষ রান্না করব, তাই আমি এটা স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে 1 চামচ চিনি দিলাম। আর যে বাটিটার মধ্যে আমি মশলাটাকে বেটেছিলাম, তার মধ্যে একটু মশলা লেগেছিল, এটা ধুয়ে আমি এখানে একটু জলটা দিয়ে দিলাম, একদম অল্প। এবার এই মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটাকে আমি একটু 3-4 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। এটা দিয়েও আমি একটু আরও 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি সামান্য একটু টমেটো কেচাপ দেব। আমি এখানে 1 চামচ মতন একটু টমেটো কেচাপ দিলাম।
এই টমেটো কেচাপটাকেও এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে আরও 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব। আমি এখানে 1 বাটি জল দিচ্ছি। আর বেশি জল এখানে দেব না, কারণ আমার এইগুলো সব ভাজা আছে। জাস্ট এটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে জলটা দিলাম। এবার আমি এটা 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে রাখবো। ঢাকনাটা এবারে খুলছি। তরকারিটা আমার হয়ে এসছে, আর একটুখানি এটা হবে। এই পটলের তরকারিটা আমার একদম রেডি হয়ে এসছে। আমি এটা আর বেশি শুকাবো না, একটু গ্রেভি রাখবো। এটা কিন্তু ডিনারের সাথে খুব ভালো লাগে খেতে, রুটি পরোটা বা লুচি দিয়ে এটা ডিনারে ভালো লাগে। আপনারা আমি ঠিক যেভাবে বানালাম এইভাবে একবার এই পটলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও আশা করি এটা ভালো লাগবে। এবার আমি এর মধ্যে একটু ঘি দেবো। একটু ঘি দিলাম, আর একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এটা মিশিয়ে দেব। আমার এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা এইভাবে বাড়িতে একটু বানাবেন, আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন এটা। আর আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন আমি এটা এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ এটা বাড়িতে একটু বানাবেন, আর আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।